ভুয়ো জন্ম শংসাপত্র যাতে বন্ধ করা যায়, যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায়, তার জন্য এবার পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস সিট গঠনের নির্দেশ দিয়েছেন যাতে অনুপ্রবেশ আটকানো যায়। যেখানে অনুপ্রবেশ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, যেখানে এই পরিস্থিতি চলছে, সেই জায়গা থেকে মহারাষ্ট্র যে পদক্ষেপ গ্রহণ করলো, তারপরে বাংলা কি তার থেকে শিক্ষা নেবে? মহারাষ্ট্র সেখানে তাদের ইতিমধ্যেই সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের তরফ থেকে। বিজেপি নেতা কিরিট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, কিন্তু এবার প্রশ্ন, বাংলা কবে শিক্ষা নেবে? বাংলা কি আদৌ শিক্ষা নেবে? আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, একটা নজির অবশ্যই মহারাষ্ট্রের এই পদক্ষেপ, এই নির্দেশ, কিন্তু তার থেকে আদৌ আমাদের রাজ্য কি কোনো শিক্ষা নেবে? এটাই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন বিশাখা। সব থেকে বড় কথা হচ্ছে, বিগত সময় আমরা গতকালই একটি খবর এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা ব্রেক করেছে, আমাদের এই রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান বলছে প্রায় 1.5 লাখের মতো বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা ঢুকে বসে রয়েছে। এবং এর থেকে বড় কথা, আমরা এর আগে বারবার স্টোরি করেছি, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ স্টোরি করেছি কিভাবে এই রাজ্যটা অনুপ্রবেশকারীদের স্বর্গদ্বার হয়ে রয়েছে। অর্থাৎ এই রাজ্য থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, এখানে কিছু জাল নথি বানাচ্ছে, যারা পাচ্ছেও না তারা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে, দিল্লি, মহারাষ্ট্র এবং একই সঙ্গে বেঙ্গালুরু। এই যে পদক্ষেপ নিচ্ছে মহারাষ্ট্রের তরফ থেকে, বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা করে তারা রেড করা শুরু করেছে এবং এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে এই ভুয়ো মানুষ, মানে ভুয়ো বাংলাদেশি তারা আইডেন্টিফাই করেছে। একের পর এক আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে তারা ব্যক্তিগত স্তরে সিট গঠন করেছে। শুধুমাত্র 2024-এ প্রায় 60-এর ওপর তারা ইললিগাল মাইগ্রেন্টস, অর্থাৎ বেআইনি ওই অনুপ্রবেশকারী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্নভাবে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে। এখনো পর্যন্ত 27টা কেস ফাইল হয়েছে 2023, এবং তাদের মনে হচ্ছে যে শুধুমাত্র 23-24 নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে এবং ক্রমশ উত্তরোত্তর যে ছবি দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে, সেগুলো আরো বাড়ছে। দিল্লির ছবি আমরা জানি, মহারাষ্ট্রের ছবিও হয়েছে। এবং এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সিট গঠন করে পুরো আলাদা একটা দপ্তরে তৈরি করে দিল, আলাদা একটা তদন্ত প্যারালালি তৈরি করে দিল, যেখানে সমস্ত রকম এদের কাজই হচ্ছে এই ভুয়ো শংসাপত্রগুলোকে ধরে ধরে এই বাংলাদেশি রোহিঙ্গাদের আইডেন্টিফাই করা। কিন্তু যে প্রশ্ন তুমি করলে যে আমাদের রাজ্য কি শিখবে না, আমাদের রাজ্য শেখার সদিচ্ছা যে নেই সেটা আমরা আগেই জানি, কিন্তু ঘটনা হচ্ছে বিশাখা, যেভাবে কোথাও দিল্লি এবং মহারাষ্ট্রে কড়াকড়ি করা হচ্ছে, এরপর তারা ওখানে থাকতে না পারলে আবারও ফিরে কোথায় আসবে? সেই এই রাজ্যতেই। অর্থাৎ এ রাজ্য থেকেই তারা ঢুকছে, এ রাজ্যে আসছে, এ রাজ্যে ঢুকছে, থাকছে, বিভিন্ন ক্যাম্প বানিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে, এবং তারপর এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে, সেখান থেকে আবার লাঠিঝাঁটা খেয়ে সেখানে টিকতে না পেরে সেখানকার যেটা কড়াকড়ি রয়েছে নিরাপত্তার, সিট গঠন হচ্ছে, সেখান থেকে আবার টিকতে না পেরে আবারও তারা এই রাজ্যেই আসবে। তবু আমাদের রাজ্যের তরফ থেকে আমাদের রাজ্য সরকার কোনো পদক্ষেপই নেবে না। অর্থাৎ সংখ্যা ক্রমশ বাড়বে, যেটা রাস্তা ছিল এখান থেকে দেশে ছড়িয়ে পড়ার বিভিন্ন প্রান্তে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজ্য যদি এভাবে কড়া পদক্ষেপ নেয় সেখানে আটকানো সম্ভব হবে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এরা এখানে এসে এখানেই থেকে যাবে, এবং সরকারের চূড়ান্ত উদাসীনতায় এবং শুধুমাত্র ভোট ব্যাংকে এদেরকে কনভার্ট করার যে কনস্পিরেসি, ষড়যন্ত্র, তাতে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে, অন্তত সামনের সময়ে। বিশাখা, ধন্যবাদ স্বর্ণালী। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ছিলেন আমাদের সঙ্গে। অত্যন্ত অত্যন্ত একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।